তাহলে নেক্সট যে কোশ্চেনটা সবার মনে অ্যারাইজ করতে পারে সেটা হলো এই যে ফার্স্ট ট্রাইমেস্টারে ব্লিডিং হচ্ছে অর্থাৎ প্রেগন্যান্সির প্রথম 3 মাসে যে ব্লিডিং হচ্ছে সেগুলোর সম্ভাব্য কারণগুলো কী কী। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে এই ব্লিডিংয়ের সঙ্গে বাচ্চার অ্যাবর্শন বা মিসক্যারেজের কোনো রিলেশন আছে কিনা। আবার অনেকে এরকমও বলেছেন যে ব্লিডিং হয়েছিল, আলট্রাসোনোগ্রাফি করিয়েছি, ডাক্তার বলেছেন যে প্রেগন্যান্সি ঠিক আছে, কিন্তু তারপরেও নিশ্চিন্ত হতে পারছি না, মনে হচ্ছে এই ব্লিডিংয়ের জন্য আগে বা ইন ফিউচার বাচ্চার কোনো প্রবলেম হবে কিনা। তো তাহলে আসুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই প্রেগন্যান্সির প্রথম 3 মাসের ব্লিডিং হওয়ার সম্ভাব্য কারণগুলো কী কী। সবার ফার্স্টে তাহলে শুরু করা যাক কিছু বিনাইন কারণ দিয়ে, অর্থাৎ ব্লিডিং হওয়ার এমন কিছু কারণ যেগুলো বাচ্চার একদমই ক্ষতি করে না। তো সবার ফার্স্ট কারণ হচ্ছে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং। ইমপ্ল্যান্টেশন ব্লিডিং নিয়ে বিস্তারিত আমরা আমাদের আগের ভিডিওতে আলোচনা করেছি। তো ইমপ্ল্যান্টেশন ব্লিডিং হলো ভ্রূণ ব্লাস্টোসিস স্টেজে যখন জরার দেয়ালে গাঁথে তখন দেয়ালের মধ্যে থেকে কিছুটা ইরোশন হয় এবং তার ফলে খুব সামান্য ব্লিডিং হতে পারে। সাধারণত যারা প্রেগন্যান্সির জন্য ওয়েট করছেন তাদের যেটা সম্ভাব্য মাসিকের ডেট তার কিছুদিন আগে এরকম হালকা ব্লিডিং দেখা যেতে পারে। এই ব্লিডিংটা সাধারণত হালকা পিঙ্কিশ বা ব্রাউনিশ কালারের হয়, খুব অল্প ডিউরেশন থাকে, কয়েক ঘন্টা থেকে ম্যাক্সিমাম একদিন মতো থাকতে পারে। এর সঙ্গে সাধারণত কোনো পেইন হয় না এবং এটা একদমই বিনাইন একটা কারণ এবং এটাতে বেবির কোনো ক্ষতি হয় না। রাদার কোনো মহিলা যিনি নর্মাল কনসেপশনের জন্য ট্রাই করছেন বা ইভেন আইভিএফ করিয়েছেন তারা যদি ইমপ্ল্যান্টেশন ব্লিডিংয়ের মতো সিমটমস আমাদের কাছে রিপোর্ট করেন তাহলে আমরা মনে মনে খুশি হয়ে যাই, বিকজ আমাদের মনে হয় সম্ভবত উনি প্রেগনেন্ট হতে চলেছেন। সেকেন্ড আরেকটা কারণ হচ্ছে সার্ভিক্সের ইরোশন বা সার্ভিক্সে কোনো পলিপ থাকা। ইউট্রাসের একদম নিচের যে পোর্শনটা সেটাকে আমরা সার্ভিক্স বলি। তো যখন একজন মহিলা প্রেগনেন্ট হন তখন তার ইউট্রাসের মধ্যে প্রচুর পরিমাণে ব্লাড সাপ্লাই বেড়ে যায়। তো সার্ভিক্সের মধ্যে যদি কোনো ইরোশন বা পলিপ থাকে, ব্লাড সাপ্লাই অত্যন্ত বেড়ে যাওয়ার জন্য এই পোর্শনগুলো ভীষণ রকমের ফ্রেজাইল আর ডেলিকেট হয়ে যায়। তো সামান্য রকমের চোট আঘাত লাগলেই তার থেকে হালকা ব্লিডিং হতে পারে। তো প্রেগনেন্ট অবস্থায় কোনো মহিলা যদি এরকম রিপোর্ট করেন যে হাজব্যান্ড ওয়াইফ রিলেশন হয়ে গেছিলো বা ধরুন আলট্রাসোনোগ্রাফি হয়েছে তারপরে এরকম হালকা ব্লিডিং হচ্ছে, তাহলে এইটা অর্থাৎ সার্ভাইকাল ইরোশন বা পলিপটার কারণ হতে পারে। এটা খুব সহজেই লোকাল এক্সামিনেশন করে ডায়াগনোসিস করা যায়। এই ধরনের ব্লিডিংটাও সাধারণত খুবই অল্প মাত্রায় হয়, ব্রাউনিশ বা হালকা পিঙ্কিশ কালারের হতে পারে, ইউজুয়ালি পেটে কোনো ব্যথা থাকে না এবং খুব শর্ট লাস্টিং হয় এবং নিজে নিজেই ঠিক হয়ে যায়। বিশেষ করে যে সমস্ত মহিলা আইভিএফ মাধ্যমে কনসিভ করেছেন তাদের দেখবেন অনেকেই ভ্যাজাইনাতে কোনো ট্যাবলেট বা জেল পুশ করে থাকেন। এই সমস্ত মহিলাদের ক্ষেত্রে কিন্তু সার্ভাইকাল ইরোশন এবং রিলেটেড ব্লিডিং হওয়ার সম্ভাবনা অন্য মহিলাদের তুলনায় অনেকটাই বেশি থাকে। থার্ড একটা ভীষণই গুরুত্বপূর্ণ কারণ অফ ফার্স্ট ট্রাইমেস্টার অর আর্লি ট্রাইমেস্টার ব্লিডিং হচ্ছে সাবকোরিয়নিক হেমারেজ।